ভাঙা মন নিয়ে যারা খালি হাতে সেজদায় পড়ে যায়, আল্লাহ তাদেরকে কখনোই ঠকান না এবং আল্লাহ তাদেরকে কখনোই ফিরিয়ে দেন না। এই জন্য কখনোই কারোর মন ভেঙে কেউ সুখী হতে পারেও নাই, কোনোদিন পারবেও না। আর আল্লাহর কাছে যখন তুমি অনেক কষ্ট পেয়েছো, অগাধ কষ্ট, যে কষ্টের কোনো সীমা নাই, প্রচুর পরিমাণ কষ্ট পাচ্ছ, আল্লাহ অবশ্যই তুমি যখন খালি হাতে, তোমার একদম খালি হাতে নিঃস্ব হয়ে প্রচুর পরিমাণ কষ্ট পেয়ে আল্লাহর দিকে তাকিয়ে যখন চিৎকার করে করে কান্না করছো, তোমার কষ্টের কথাগুলো যখন তুমি আল্লাহর কাছে বলেছ, আল্লাহ অবশ্যই তোমার সমস্ত কষ্টের কথাগুলো সাথে সাথেই শুনবেন এবং তা ওয়ালা সাউফা ইয়াতিকা রাব্বুকা ফাতারদা, এমনভাবেই সেটা কবুল করে নেবে, তুমি খুশি হয়ে যাবে। আল্লাহ বলছেন ফাইন্না মাআল উসরি ইউসরা, নিশ্চয় আমি কষ্টের পরে স্বস্তি রেখেছি, কিন্তু ধৈর্য ধরতে হবে। ধৈর্যের প্রথম ফল তিক্ত হলেও পরের ফল কিন্তু মধুর চাইতে মিষ্টি, সেই জন্য হতাশ হওয়া যাবে না। লা তাহসান ইন্নাল্লাহু মা'ানা, নিশ্চয় আল্লাহ আমাদের সাথে আছেন। আল্লাহ যদি সাথে থাকেন তাহলে আমাদের তো ভয় করার কোনো প্রয়োজন নাই। আরে তোমারে কষ্ট দিচ্ছে, তোমারে মন ভেঙেছে, তোমার কাছ থেকে চলে গিয়েছে, তাই বলে যে তুমি একদম দুর্বল হয়ে যাবে এমন তো কিছু কোনো ওয়ে নাই। এখানে কি, এখানে দুর্বল হওয়ার কি ইচ্ছে আছে? একজন মানুষ আমার কাছ থেকে চলে যাচ্ছে, আমাকে ধোঁকা দিচ্ছে, আমাকে কষ্ট দিচ্ছে, আর তুমি যে হতাশ হয়ে যাচ্ছ, এই হতাশ হওয়ার কোনো প্রয়োজনই নাই। দুনিয়ার মানুষ তোমাকে স্বার্থে ইউজ করবে, স্বার্থে আঘাত লাগলে পাল্টে যাবে। বিন্দুমাত্র তোমার স্বার্থ ছাড়া কেউ তোমাকে ভালোবাসে না। এই পৃথিবীতে স্বার্থ থাকলেই ভালোবাসে, স্বার্থ থাকলেই কাছে আসে, স্বার্থ থাকলেই একজন মানুষ মানুষকে কাছে টানে। অতএব কষ্ট পাবার কোনো প্রয়োজন নাই। একদম কষ্ট দিয়েছে, চুপ হয়ে যেয়ে আল্লাহর কাছে একটু খালি হাতে একটু হাতটা তুলো, দেখবে যে তোমার সমস্ত কষ্টগুলো মলিন হয়ে যাবে ইনশাআল্লাহ।